হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আমি এতটাই অলস যে আমি ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু ভিডিওগুলো আমার গ্যালারিতেই পড়ে থাকে, না এডিট করা হয় না তোমাদের সাথে শেয়ার করতে পারি। দুজনে বিকেলবেলা বসে বসে গল্প করছিলাম, হঠাৎই তোমাদের দাদাভাই আমাকে বলে কি আজকে রাতে না চিকেন নিয়ে আসবো, আমিই রান্না করবো। আর এই দিকে দেখো না, আমি তোমাদের দাদাভাইকে বলছি কি আরে ক্যামেরার সামনে এসে একটু পোজ দাও ছবি তোলার মতো। আর জানো তো, আমি চিকেন পকোড়া বানানোর জন্য কিছুটা চিকেন বেছে রেখেছিলাম, সেগুলোই আমি পকোড়া বানাচ্ছিলাম। আর সেগুলো নিয়েই গল্প করছিলাম যে কেমন হবে, প্রথমবার পকোড়া বানাচ্ছি, জানি না টেস্ট হবে কি না। পকোড়াগুলো ওঠানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি টেস্ট করার জন্য। তোমাদের দাদাভাই আবার বলছে দাঁড়াও একটু গরম আছে, ঠান্ডা হোক। আমি তবুও বারবার তোমাদের দাদাভাইকে বলছি যে একটু টেস্ট করে দেখো না কিরকম হয়েছে। তারপর তোমাদের দাদাভাই আবার হাত দিয়ে দেখলো যে প্রচুর গরম আছে, তার জন্য রেখে দিয়েছিল, বলছে যে গরম আছে পরে খাবো। আর জানো তো, এই ভিডিওটা না বেশ কয়েকদিন আগে, এরকম ভিডিও আমি অনেক করে রেখেছি। ভাবি যে আজকে ভয়েস ওভার দিব, কালকে ভয়েস ওভার দিব, বা কালকে এডিট করব, এরকম করে ভিডিওগুলো এডিটও করা হয় না আর ছাড়তেও পারি না। এদিকে আবার কি হয়েছিল জানো, আমার পাকোড়া ভাজার জন্য যে বেসনটা নিয়েছিলাম সেটা কম হয়ে গেছিল, তাই আবার নতুন করে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর পাকোড়াটা ভেজেছিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই পাকোড়াটা টেস্ট করে দেখছিল কেমন হয়েছে না হয়েছে। তোমাদের দাদাভাই খেয়ে তো বলছে ভালোই হয়েছে, কিন্তু চাটনি যদি বানাতা তাহলে বেশি ভালো হতো। আমি আবার বললাম যে এরপরে আবার যখন বানাবো তখন একদম ভালোভাবে বানাবো, যে কোনো চাটনি পাকোড়া সব কিছু থাকবে। আর এই জায়গাটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবা তোমাদের দাদাভাই এখানে আমার উপর রেগে গেছিল জানো। আমি পিছনে ঘুরে ক্যামেরার দিকে তাকিয়েছিলাম আর বলছিলাম স্যার। তোমাদের দাদাভাই ভেবেছিল যে পিছনে হয়তো কেউ এসছে আর আমি ওর সাথে আর কি করছি, তার জন্য একটু রেগে গেছিল, বকাবকি করছিল। যখন পাকোড়া বানাবো ভেবেছিলাম তখন তো খুব আনন্দ হচ্ছিল, মজা হচ্ছিল, কিন্তু এখন এতটাই গরম কি বলবো, মনে হচ্ছে কখন ঘরে গিয়ে বসবো ফ্যানের নিচে। আর তোমরা একটা জিনিস খেয়াল করবা, কিছুক্ষণ আগে আমি হাতের জামাটা টেনে ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, সত্যি বলছি আমি ভুলেই গেছিলাম যে ক্যামেরা অন ছিল। আর এইদিকে আমরা ঝগড়া করতে করতে আবার হাসি মজা করতে শুরু করেছি। আচ্ছা, তোমরা যদি এরকম মিলেমিশে রান্না করো তাহলে তোমরাও কি এরকম করো, আমাকে একটু কমেন্টে জানিও। আর এখন আমি ভয়েসটা দিচ্ছি আর আমার মা হচ্ছে সেদ্ধ ভাত রান্না করছে, এদিকে শুকনো লঙ্কা ভাজছে, তার জন্য আমার গলার আওয়াজটা এরকম হয়ে যাচ্ছে। এদিকে শাশুড়ি মা এসে বলছে হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ প্রায় কমপ্লিট। শাশুড়ি মাকে একটা দিলাম, খেয়ে দেখলো কেমন হয়েছে সেটা জিজ্ঞেস করলাম, তো বলছে আমার তো খুব একটা ভালো লাগেনি, আমি খাবো না, তোমরা করেছো তোমরাই খাও। আর শ্বশুর মশাইও চিকেন খায় না, চিকেনে নাকি গন্ধ করে, তার জন্য পছন্দ করে না। শেষে আমরা দুজন মিলেই খেয়েছিলাম পকোড়া। এদিকে তোমাদের দাদা ভাইয়ের চিকেনও রান্না হয়ে গেছিলো, আমারও পকোড়া ভাজা হয়ে গেছিলো, তার জন্য শাশুড়ি মা সবকিছু গুছিয়ে দিচ্ছিল। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর একটা কথা বলি, যারা আমাকে পছন্দ করো না তারা প্লিজ আমার ভিডিও দেখবে না এবং বাজে কমেন্ট করবে না, কারণ আমি কাউকেই জোর করি না আমার ভিডিও দেখার জন্য। আমি সব সময় বলি, আগেও বলেছি এখনও বলছি যে আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলেই দেখবে। টাটা।